আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। এই যে কবরের কথা বললাম, এই কবরের সামারা যদি জোগাড় করতে হয় তাহলে নামাজের প্রতি মনোযোগী হতে হবে, রোজার প্রতি মনোযোগী হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কবরের বয়ানটার করলাম না, সময় স্বল্প। মাহে রমজানুল মুবারকের থেকে একটু কোরআনের আয়াত কারিমা তিলাওয়াত করেছি। মাহে রমজান সম্পর্কে একটু বলে দিই, যেহেতু মাহে রমজান সামনে। কথা বলেন ঠিক না বেঠিক? মাহে রমজানুল মুবারক, মাহে রমজানুল মুবারকের পয়লা নাম্বার যখন চাঁদ যখন আকাশ উদিত হয়ে যায়, আকাশে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরশের পাদদেশ থেকে একটা বাতাস ছাড়েন, জান্নাতের দরজায় লাগে, জান্নাতের জানালা লাগে, জান্নাতের গাছপালা বৃক্ষ তরুলতার মাঝে লাগে, হেলতে দুলতে থাকে। জান্নাতের হুররা ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, জান্নাতে তোমার বাতাস পৃথিবীর জমিন থেকে আমাদের কোন স্বামীরা বিবাহের কোন প্রস্তাব দিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রিদওয়ান ফেরেশতা, জান্নাতের প্রহরী রিদওয়ান ফেরেশতাকে জানিয়ে দেন, হে রিদওয়ান ফেরেশতা তুমি জানিয়ে দাও, জান্নাতের হুর গিলমানদেরকে জানিয়ে দাও, পৃথিবীর জমিনে রমজান মাসে মাহে রমজানের চাঁদ আকাশের মধ্যে উদিত হয়েছে। জুড়ে বলি আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, মাহে রমজানুল মুবারকের চাঁদ আকাশ উদিত হয়েছে, আমার বান্দারা রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারাবির জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার বান্দারা যেহেতু রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারাবির জন্য প্রস্তুতি নিচ্ছে, আমি আমার রোজাদার বান্দাদের জন্য আমার জান্নাত থেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়া আমার রোজাদার বান্দাদের জন্য প্রস্তুত করে রাখতেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা মাহে রমজানের রোজা রাখতে চাই কি চাই না? আল্লাহর হাত তুলে দেখান। আমার ভাইয়ের গভীর মনোযোগ। এই মাহে রমজানুল মুবারক যারা রোজা রাখে, পহেলা নম্বর রোজা রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন বিগত এক বছরের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহু আকবার। একটা রোজা রাখার সাথে সাথে আল্লাহ পাক বিগত এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমার ভাইরা, প্রত্যেকদিন নামাজে যখন বান্দা যখন তারাবির নামাজ যখন আদায় করে, একটা সেজদা যখন দেই বান্দার, একটা তারাবির নামাজের সেজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০০ সওয়াব দান করে। প্রত্যেকদিন ইফতারের সময় আল্লাহ পাক ৭০,০০০ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। উলামায়ে কেরাম বলেছেন, এই ৭০,০০০ জাহান্নামীদের সাথে প্রত্যেক হাজারে আবার ৭০,০০০ কে আল্লাহ মাফ করে দেন। রমজান মাসের পহেলা, আমার ভাইরা, পহেলা তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত আল্লাহ পাক যত মানুষকে মাফ করে দেন, শবে কদরের রাতে আল্লাহ এই পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। এই মাহে রমজান মুবারক কেমন একটা মাস, এই মাসে অত্যন্ত বুজুর্গি অর্জন করার একটা মাস, যেখানে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, ঈমানদার, ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। যেভাবে তোমাদের আগেকার জামানার লোকদের প্রতি যেভাবে ফরজ ছিল, ঠিক ওইভাবে তোমাদের প্রতি রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যাতে তোমরা জান্নাতি হতে পারো, বুজুর্গ অর্জন করতে পারো। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, মাহে রমজানুল মুবারকের জুমাবারে প্রতি ঘন্টায় আল্লাহ পাক 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইয়ের গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রোজাদার বান্দাদেরকে এমন আপ্যায়ন করবেন, আমার ভাইরা, যেদিন মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া সাকি ইয়া সাকি বলে বলে কাঁদবে, ওই দিন আল্লাহ পাক রোজাদার বান্দাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। জুড়ে বলি আল্লাহু আকবার। আরশে আজিমের নিচে জায়গা দিবেন। আল্লাহ পাক ডাক দিবেন, রিদওয়ান ফেরেশতারা রে, রিদওয়ান ফেরেশতারা, আমার বান্দাদেরকে তোমরা খাবার দাও। আমার বান্দারা পিপাসার্ত, আমার বান্দারা ক্ষুধার্ত, তাদেরকে তোমরা খাবার দাও। জান্নাতের রিদওয়ান ফেরেশতা দৌড় মারবে জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে গিয়ে দৌড় দিয়ে বলবে, রে জান্নাতের খাদেম খুদ্দাম যারা আছো, তাড়াতাড়ি খাবার দাও, স্পেশাল খাবার বাইর করো, স্পেশাল খাবার বাইর করো। আল্লাহর মেহমান এসেছেন। আল্লাহর মেহমান বলার কারণে জান্নাতের খাদেমরা তরতর করে কাঁপতে থাকবে। খোদার মেহমান, কারণ হচ্ছে সাধারণ কোন মেহমান যদি আমাদের বাড়িতে আসে, আমরা দোকানে যাই, চিনি আনি, বিস্কিট আনি, চার ব্যবস্থা করি, মোরগ আনি, কথা বলেন ঠিক না বেঠি? জান্নাতের ফেরেশতারা জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আল্লাহর মেহমান, আল্লাহর মেহমানদের জন্য তারা পাগল হয়ে যাবে। আর সে আজমের নিচে স্পেশাল ভাবে খাবার শুরু হয়ে যাবে। খোদার আর সে আজমের নিচে যখন খাবার শুরু হবে, সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। আসরের ময়দানে কোটি কোটি মানুষেরা বলবে, আল্লাহ, এই মানুষগুলি কারা? আর সে আজমের নিচে তারা খাবার খাচ্ছে। ওইদিকে মানুষ পানি পানি বলে চিৎকার করে করে কাঁদে, ইয়া নাফসি ইয়া নাফসি, বাঁচাও বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। একটা হাহাকার উঠে যাবে ময়দানে মাহশারে। আল্লাহু আকবার। ময়দানে মাহশারে একটা হাহাকার উঠে যাবে। কিন্তু ওইদিকে আল্লাহ পাক রোজাদার বান্দাদেরকে স্পেশাল ভাবে খাবার দিবেন। হাশরের ময়দানে তারা জিজ্ঞেস করবে আল্লাহকে, আল্লাহ, এই যে আরশে আজিমের নিচে তারা খাবার খাচ্ছে, এরা কোন এলাকার রাসূল ছিল, কোন এলাকার নবী ছিল, কোন এলাকার ওলি ছিল, আফদাল ছিল? আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিবেন, এরা কোন নবী না, রাসূল না, গাউস না, কুতুব না, ওলি না, আফদাল না, এরা হচ্ছে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ভিতরে যারা রোজা রেখেছিল, রোজাদার বান্দাদেরকে খাবার দিচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নি। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? এটা আইয়ুব বাদশাহ মুমতাজের গান, আল্লাহ রাসূলের গান। এটা গাইলে সওয়াব হবে। বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি, আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা। আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা। অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি, কত মানুষ যায় মদিনায়, আমি ঘুরি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনায়, আমি ঘুরি রাস্তায় রাস্তায়। নীরবে মদিনার গান শুনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে
দিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আমার ভাইরা দুরূদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হয়? এই যে দুরূদ শরীফ আপনারা পড়েন, বকিলামি করেন, কেউ পড়েন, কেউ আস্তে পড়েন, কেউ জোরে পড়েন, কেউ আবার মুখ কইরা আপনারা একদম মুখ খাইতে বসে থাকেন। এই যে বকিলামি করেন, আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সবচেয়ে কৃপণ, সবচেয়ে বকিল মানুষ ওই ব্যক্তি যে আমি রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়তে বকিলামি করে। যদি বলি নাউজুবিল্লাহ। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, আমরা যদি পৃথিবীর কোন মানুষ পড়তে যদি বকিলামি করে, খাইতে একটু বকিলামি করে, তাহলে আমরা কিপটা বলি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সবচেয়ে নিম্ন মানের মানুষ, সবচেয়ে কৃপণ মানুষ ওই ব্যক্তি। রাসূল বলেন যে আমি রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়তে অবহেলা করে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে মুহাব্বতের সাথে প্রাণ খুলে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, এই দুরূদ শরীফের কথা একটু না বললেই না হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। রাওয়াহু আন-নাসাঈ। নাসাঈ শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আমিন বান্দার আমলনামায় 10 বার রহমত বরকত নাজিল করে দেয়। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেয়। আল্লাহু আকবার। একবার দুরূদ শরীফ পড়লে বান্দার আমলনামায় আল্লাহ 10টা নেকি দান করে দেয়। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক বান্দার জন্য ইজ্জতের 10টা দরজা বাড়ায়া দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিসুন নবুওয়াত কিতাবের উর্দু দ্বিতীয় খণ্ড 18 নং পৃষ্ঠায়, বাংলা হলো তৃতীয় খণ্ড 66 নং পৃষ্ঠায় সেখানে লিখেছেন যারা আল্লাহর হাবিবের প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে বান্দার আমলনামায় কিরামান কাতিবিন ফেরেশতা 3 দিন পর্যন্ত কোনো গুনাহই লিখতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আল্লাহ পাক বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দারে কিরামান কাতিবিন, তোমার দুই কাদের মধ্যে আছে, একজন নেকি লেখে, একজন বদি লেখে, একজন গুনাহ লেখে, একজন সওয়াব লেখে। এই দুইজন ফেরেশতা আমাদের দুই কাদের মধ্যে আমরা দেখি না, আমরা গান নিতে পারি না, অনুভব করতে পারি না। এই দুইজন ফেরেশতা গুনাহ লেখে, কিন্তু আল্লাহর হাবিবের প্রতি একবার দুরূদ শরীফ পড়লে এই কিরামান কাতিবিন 3 দিন পর্যন্ত কোনো গুনাহই লিখতে পারে না। জুড়ে বলি আল্লাহু আকবার। ছোট্ট করে একটা ঘটনা বলে দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার সামনে বসে আছেন, আর একটু দূর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বড় বড় কাফির বেঈমানরা বসে আছে। একজন ভিক্ষুক গিয়ে আবু জেহেলের হাতে হাত পাতলো। জুড়ে বলে আল্লাহু আকবার। আবু জেহেলের হাতে হাত পাতলো। রে ভাই আবু জেহেল, আমাকে কিচ্ছু দাও, কয়েকদিন ধরে খাই না, উপবাস, আমি ক্ষুধার্ত, আমাকে কিচ্ছু দাও।
আবু জেহেল ডাক বলল, ওই যে আলী আছে, আলীর কাছে যাও, আলী তোমাকে দিবে, আলী তোমাকে বেশিয়ে দিবে। আমাদের সমাজে এমন কিছু প্রচলন আছে, ধনী মানুষের কাছে গেলে কোন ওয়াজের চাঁদা বলেন, মাহফিলের চাঁদা বলেন, মসজিদের চাঁদা বলেন, মসজিদের কালেকশন বলেন, ধনী মানুষের কাছে গেলে অনেক সময় মস্কারি করে একটা গরিব লোককে দেখায় দেয়, এ দিব বেশি। কথা বলেন ঠিক না ঠিক? রিকশাওয়ালারে দেখায় দেয়, গরিব মানুষকে দেখায় দেয়। আবু জেহেল মস্কারি করে ঠাট্টা করে আলীকে দেখে দিল, আলী তোমাকে বেশি দিবে, আলী ধনী মানুষ, অথচ আলী গরিব মানুষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে যখন বিবাহ দেন, মদিনায় একটা রুম ভাড়া করে তিনি তাকে, গরিব মানুষ কেমনে দিবেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছে গেল, ভিক্ষুক গিয়ে বলল, আল্লাহর রাস্তায় আমাকে কিচ্ছু দাও, আলী আমি ক্ষুধার্ত, 3 দিন ধরে খাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু সাহাবীদের এমন একটা আমল ছিল, আল্লাহর রাস্তায় যখন বলতো, যদি কেউ বলতো তাহলে তারা পাগল পাগল হয়ে যেত। আল্লাহকে তারা কেমনে খুশি করবে? আমাদের সামনে যদি কেউ আল্লাহর রাস্তায় 50 বার যদি বলে, তাহলে আমাদের মন বলে না, কারণ হলো আল্লাহর প্রতি আমাদের যে অন্তর, এই অন্তর আল্লাহর সাথে আমাদের কোনো কানেকশন নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, সাহাবীদের অন্তর আল্লাহর সাথে রাজি। আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক সাহাবীদের প্রতি রাজি, সাহাবীরাও আল্লাহর প্রতি রাজি। সাহাবীদের অন্তর ছিল আল্লাহর দিকে। আল্লাহর রাস্তায় বললে তারা পাগল পাগল হয়ে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বলল, আল্লাহর রাস্তায় আমাকে কিচ্ছু দেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 দিরহাম না 1 দিনার নাই, তাকে দিয়ে দিবেন, সদকা দিবেন, দান করবেন। তাহলে কি করবেন কি করবেন ভাবনার মধ্যে পড়ে গেলেন। ভিক্ষুকের হাতের মধ্যে, ভিক্ষুকের লম্বা করে হাতটা একটু মেলায়া দে। ভিক্ষুক লম্বা করে হাতটা মেলায়া দিল, আমার নবীর দুরূদ পড়ে একবার ফু দিলেন। জুড়ে বলি আল্লাহু আকবার। একবার ফু দিলেন আর বললেন, ভিক্ষুক আবু জেহেলের দ্বারে কি হাতটা খুলবেন? আগে হাত খুলবি না। আবু জেহেলের দ্বারে যাওয়ার আগ পর্যন্ত হাতটা খুলবি না, আবু জেহেলের দ্বারে গিয়ে হাত খুলবি। আবু জেহেল বেঈমান নাফরমান, দেখো আমি কি দিয়েছি। জুড়ে বলি আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেইভাবে বলছেন, ভিক্ষুক আবু জেহেলের সামনে গিয়ে হাত তুললো। হাত তোলার সাথে সাথে দেখা গেল আজ থেকে 1500 বছর আগে তৎকালীন জামানার 1000 দিনারের দামি স্বর্ণের মণিমুক্তা। জুড়ে বলে আল্লাহু আকবার। এই জামানার প্রায় 1 কোটি টাকার মতো সম্পদ ওই তৎকালীন জামানায় তিনি দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তার হাতের মধ্যে এমন দামি মণিমুক্তা দিলেন, আবু জেহেল ডাক দিল, আবু আলী তুমি কেমনে দিলাম, কিভাবে দিলাম একটু জানতে চাই। গরিব মানুষ, গরিব সাহাবী, তোমার দেওয়ার মতো মিলিটি নাই। আমি তোমার কাছে মস্কারি করে ঠাট্টা করে ভিক্ষুককে তোমার কাছে পাঠাইলাম, তুমি কেমনে দিলা, কিভাবে দিলাম? হযরত আলী বলে, আল্লাহর রাসূল যখন বলেছেন পাগল হয়ে গেলাম, আমার দেওয়ার মতো কোনো এবিলিটি নাই। আমার নবীর একবার দুরূদ পড়ে তার হাতের মধ্যে ফু দিলাম, আমার নবীর একবার দুরূদের বরকতে তার হাতের মধ্যে মণিমুক্তা স্বর্ণের জন্ম হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা এমন দুরূদ মুহাব্বতের সাথে পড়তে চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা, নাবিয়ানা, দেখা দাও গো দয়াল নবী, উম্মতে বলে জীবনে, দেখা দাও গো দয়াল নবী, উম্মতে বলে জীবনে। হায়রে দয়া করে আইসা তুমি ঘুমের ঘরে স্বপনে, হায়রে দয়া করে ঘুমের ঘরে স্বপনে।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা গাছে চিনলো নবীজিকে মাসে চিনলো নবীজি গাছে চিনলো নবীজিকে মাসে চিনলো নবীজি হায়রে উম্মত হইয়া চিনিলে না রে চিনলো বনের হরিণে হায়রে উম্মত হইয়া চিনলো বনের হরিণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা আসেন আমার দয়াল গো নবী বসেন আমার কলবে আসেন আমার দয়াল গো নবী বসেন আমার কলবে হায়রে দুই নয়নে ভরিয়া দেখব প্রাণ থাকিতে জীবনে হায়রে দুই নয়নে ভরিয়া দেখব প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজান শরীফে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন আল্লাহর হাবিব বলেন শাবান শাহরি ওয়া রজব শাহরুল্লাহ ওয়া রমাদান শাহরু উম্মতি শাবানুল মুকাফফির ওয়া রমাদানুল মুতাহহির চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমার নবীর উম্মত শাবান শাহরি শাবান মাস আমি রাসূলুল্লাহর মাস ওয়া রজব শাহরুল্লাহ রজব মাস আল্লাহর মাস ওয়া রমাদান শাহরু উম্মতি রমজান মাস আমার উম্মতের মাস শাবানুল মুকাফফির শাবান মাস হচ্ছে গুনাহ maaf করার মাস ও রমাদানুল মুতাহহির আর রমজান মাস হচ্ছে গুনাহ থেকে একেবারে পবিত্র হওয়ার মাস জুড়ে বলি সুবহানাল্লাহ এইজন্য আমার রাসূল বলেন as-সাওমু লি ওয়া লা আজজি বিহি হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন রোজা আমার জন্য আমি এর প্রতিদান দিব আমার ভাইরা কিয়ামতের দিন যারা আল্লাহর কাছ থেকে যখন প্রতিদান আনবে রোজাদার বান্দারা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মুহূর্তটা কেমন হবে দুনিয়ার এমপির সাথে মন্ত্রীর সাথে মেম্বার চেয়ারম্যানের সাথে একটা ছবি ওঠানোর জন্য মানুষ উকি ঝুঁকি মারে কথা বলেন ঠিক না বেঠিক কারণ হলো এমপির সাথে ছবি উঠাইলে সোশ্যাল মিডিয়া প্রচার হবে মন্ত্রীর সাথে একটা ছবি থাকলে মানুষ জাতি দেখবে বাবা রে বেটা তো কম না আমাদের বউলার গ্রামের গোলাতে এমপির সাথে থাকে কথা বলেন ঠিক না বেঠিক অথচ আল্লাহ পাক বলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহু আকবার আল্লাহ পাক হচ্ছেন হাকিমের হাকিম বাদশার বাদশা যার কোনো লয় নাই কয় নাই যার কোনো শুরু নাই শেষ নাই সে আল্লাহর সাথে যখন আপনার ছবি দেখবে আপনার ক্যামেরা বন্দী হবে সেই মুহূর্তটা কেমন দামি হবে আল্লাহ পাক বলে as-সাওমু লি ওয়া আনা উজজা বিহি রোজা আমার জন্য আর আমি হচ্ছি এর প্রতিদান জুড়ে বলে সুবহানাল্লাহ রোজাদার বান্দারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আল্লাহ শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা স্বাগত
আমার সুন্নি ভাইয়ের গভীর মনোযোগ, এই কথা বলে আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। মাহে রমজানুল মুবারক আমাদের কাছে আসতেছে। আজকে যদিও তরিকতের মাহফিল, আপনাদের আমার ভাইজান তরিকতের বয়ান করবেন, ওলিয়া আউলিয়াদের শান বলবেন, আমি ওই দিকে গেলাম না। আমি জানি কারণ হচ্ছে যেহেতু তরিকতের মাহফিল, অবশ্যই তরিকতের আলোচনা হয়েছে, ওলিয়া আউলিয়াদের আলোচনা হয়েছে, এই জন্য আমি ওই দিকে গেলাম না। আমাদের ইমানও দরকার, আমলও দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? ইমান দরকার, আমল দরকার। যদি ইমান না থাকে আমলের দাম নাই, আর যদি ইমান এনেছেন আমল নাই, এই ইমানের তো তেমন বেশি একটা দাম নাই। কারণ হচ্ছে যদি গুনাহ করেন তাহলে গুনার শাস্তি আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। কিন্তু ইমান থাকার কারণে ইমানদাররা স্থায়ীভাবে আল্লাহর জাহান্নামে হবে না, একদিন আল্লাহর জান্নাতে যাবে। আমার ভাইরা, এই জন্য ইমানের পাশাপাশি আমল করতে থাকুন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে কোন কাকে কোন ইবাদতের বিনিময়ে maaf করবেন কেউ জানে না। তবে মাহে রমজান হচ্ছে, আল্লাহর হাবিব বলতেন মাহে রমজান হচ্ছে ইবাদতের একটা বসন্তকাল। জুড়ে বলি সুবহানাল্লাহ। সবকিছুর একটা জোয়ার আছে, বাটা আছে। আপনি সারা বছর ইবাদত বন্দেগী করেছেন, এই যে আমাদের কাছ থেকে বিদায় নিল শবে বরাতের রাত, যে রাতে ইবাদত বন্দেগী করলে 400 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়, এমন বোনাস স্টক টাইম হাতছাড়া করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? মাঝে মাঝে দেখবেন মোবাইলের ভিতরে এসএমএস ঢোকে, আজই রিচার্জ করুন, অর্থাৎ কালকে রিচার্জ করলে হবে না। কথা বলেন ঠিক না বেঠি? আজকেই করতে হবে। এই জন্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মদকে কিছু অফার বোনাস দিয়েছেন, মৌসুমী ইবাদত দিয়েছেন। ডাক্তাররা আঙ্গুর, আপেল, বেদানা, নাশপাতির কথা বেশি বলে না। ডাক্তাররা বলে আপনারা মৌসুমী ফল খান, অর্থাৎ আম, জাম, কাঁঠাল, আনারস, লেবু, এগুলি কমলা, মৌসুমী ফল এগুলি খান, এগুলির মধ্যে এনার্জি বেশি। আল্লাহ পাক বলে বান্দারে তোরে কিছু মৌসুমী ইবাদত দিলাম, শবে বরাত, শবে কদর, মাহে রমজান, রজব, শাবান, এই মৌসুমী ইবাদত করে তোর অ্যাকাউন্টটা লম্বা হয়ে যাবে। জুড়ে বলি সুবহান। মাহে রমজানুল মুবারক, এই 2 মিনিটের কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। একজন রোজাদার বান্দা যখন ঘুমায়, যখন শ্বাস ছাড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে বান্দার শ্বাস একটা ওই দিন আল্লাহ পাক তাসবিহ হিসাবে সওয়াব দেন। মাহে রমজানুল মুবারকে জুড়ে বলি আল্লাহু আকবার। রমজান মাসে মানুষ ঘুমাইলেও শ্বাস ছাড়লে আল্লাহ পাক শ্বাসে শ্বাসে তাসবিহর মতো সওয়াব দেন। মাহে রমজানুল মুবারক যখন রোজাদার ঘুমায়, আল্লাহ পাকের বান্দা ঘুমাইলেও আল্লাহ পাক সওয়াব দান করে। এবার বান্দা যখন হারামের ঘুম থেকে যখন হারাম করে বিছানা যখন ত্যাগ করে, বিছানা তার জন্য দোয়া করে, আল্লাহ হারামের বিছানা ছেড়ে দিয়েছে, তুমি তাকে জান্নাতের ভিতরে এর চাইতে দামি বিছানা তুমি তার দান করিও। আল্লাহু আকবার। নুজহাতুল মাজালিস আব্দুর রহমান সফরি শাফি রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার ভাষায় কথাগুলি লিখেছেন। এবার বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়, বান্দা যখন জুতা পরে, যখন জুতা যখন তার পায়ের মধ্যে লাগায়, জুতার পিতা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার বান্দা জুতা পরেছে, নামাজ যাবে, মসজিদে যাবে, আল্লাহ এর চাইতে দামি জুতা পরে তুমি ফুলসিরাতের পুল পার করে দিও। আল্লাহু আকবার। বান্দা যখন ওযু করে, ওযুর পানি আল্লাহর কাছে ডাকে, আল্লাহ তুমি আমি পানিকে যেমন পবিত্র করেছো, তোমার বান্দা এই মুহূর্তে ওযু করেছে, নামাজ পড়বে, আল্লাহ পাক তুমি তোমার বান্দাকে পানির মতো পবিত্র করে দাও, তোমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বান্দা যখন কাপড় পরে তার জামা ডাকবে, আল্লাহ যে জামা পরে যখন নামাজ পড়বে, সেহরি খাবে, রোজা রাখবে, আল্লাহ এর চাইতে দামি জামা তুমি জান্নাতের ভিতর পরাইয়া দিও। জুড়ে বলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, এবার বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ যখন পড়া শুরু করে দেয়, নামাজ যখন আরম্ভ করে দেয়, স্বয়ং জান্নাত, স্বয়ং কাবা আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ তুমি তোমার ঘর কানায় কাবার পৃথিবীর শ্রেষ্ঠ ঘর দামি ঘর বানিয়েছো, আল্লাহ তোমার বান্দা কানায় কাবাকে কিবলা করে নামাজের দিকে দাঁড়িয়ে গেছে, আল্লাহ তুমি তোমার বান্দারে এই কানায় কাবার মতো তার ঘর, কানায় কাবার নূর দিয়া তার ঘরটারে তুমি নূরে নূরান্বিত করে দাও। আর কানায় কাবার ওসিলায়
বান্দার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, জুড়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই মাহে রমজানুল মুবারকের রোজাগুলো আপনারা হাতছাড়া করবেন না, গ্যাস্ট্রিক হয়ে আপনারা রোজা থেকে বিরত থাকবেন না। কিছু মানুষের শাস্ত্রত আছে রোজা রাখবে না, কিন্তু ইফতারের সময় 10 জাতের আইটেম দিয়ে রোজা রাখা ইফতার করবে, রোজা রাখবে না কিন্তু যায় নামাজের মুসল্লা নিয়ে ঈদগাহর মাঠে সবার আগে থাকবে। তোমার জন্য ঈদ না, ঈদুল ফিতর মানে হলো রোজাদারের জন্য ঈদ। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার জন্য ঈদ না, এটা রোজাদারের জন্য ঈদ। তুমি খামোশ থাকো, পিছনে বসো, যে কষ্ট করে সে আগে বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলছেন যারা রোজাদার তারা আগে যাবে। রোজা রাখেন না, লজ্জা লাগে না ভাইরা আমার? সুতরাং মাহে রমজানের জন্য 30টা রোজা আমরা রাখতে পারি। আমি একটু আমলিয়াতের বয়ান করলাম, আমার ভাইজান হয়তো আউলিয়াদের সম্মান আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন মাহে রমজান শরীফে সঠিক মোতাবেক পবিত্রতা বজায় রেখে, অনেকে আছে রোজা রেখে অশ্লীল কথা, গালিগালাজ, এগুলো আবার শেষ। কিয়ামতের দিন 30টা রোজা রাখবো, কিন্তু কিয়ামতের দিন কইবো আল্লাহ আমার রোজা কোথায়? আমি রোজা রাখছিলাম। আল্লাহ কইবো তোর রোজা খেলেছে অ্যান্ড্রয়েড সেট, মোবাইলে খেলেছে, ভারতী বাংলায় খেলেছে। সুতরাং এই রোজা রেখে ভারতী বাংলা ফিল্ম দেখা যাবে না, অ্যান্ড্রয়েড সেটে খারাপ দেখা যাবে না, ভালো কিছু দেখবেন, শুনবেন। সুতরাং যদি রোজার পবিত্রতা বজায় রেখে রোজা রাখতে পারেন, আল্লাহর হাবিব বলছেন একটা রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সুতরাং মাহে রমজানে মিথ্যা কথা বলবেন না। কিছু মানুষ খাইয়া ঘরের ভিতর খাইবো, রাক্ষসের মতো খাইয়া তারপরে আবার বের হইব, মুখটা ফুটছে বের হয়, যাতে বুঝে মানুষ রোজাদার। আল্লাহর রাস্তায় এরকম করেন না, এটা অফার বোনাস উম্মতে মুহাম্মদের জন্য। মাওলা আলী থেকে একটা হাদিস আছে যে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদকে জাহান্নাম দিয়ে আগুন দিয়ে জ্বালাইবার ইচ্ছে থাকতো, তাহলে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদকে রমজান দিতেন না, সূরা ইখলাস দিতেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক যেন আমাদেরকে পেশা হুজুরের এই আজকের মাহফিলের তো হুজুরে আখির মুনাজাত করবেন, আমি আর দোয়া করছি না, হুজুরের কাছে দোয়া চাই। আর আমরাও হুজুরের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ পাক যেন ওনার খেদমত, ওনার দরবার, আশিকিন মুহিব্বিন জাকিরিন যারা আছেন সকলের কষ্ট শ্রম বুদ্ধি আল্লাহ পাক যেন কবুল করেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, পেশা হুজুরের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের কাছ থেকে অসমাপ্ত আলোচনা এখানেই